আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মুহররম মাস আমাদের কাছে এসেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস আমাদের কাছে এসেছে। একদিকে মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ, অপরদিকে অত্যন্ত হৃদয় বিদারক মাস। এই মাস আসলেই যারা আহলে বাইতকে মহাব্বত আমরা করি, আমরা যারা হুসাইনি মুসলমান, আমাদের কলিজায় আঘাত লাগে। কারণ এই মাসেই আমার নবীর আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশেষ করে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, ইমামে আলী আসগর, ইমামে আলী আকবর সহ 18 জন আহলে বাইত কারবালার ময়দানে ফোরাত নদীর পাড়ে কুখ্যাত মালাউন জাহান্নামের কুকুর ইয়াজিদের হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেছিলেন ইয়াজিদের নেতৃত্বে, ইয়াজিদের নির্দেশেই। প্রিয় দর্শক, মহারম মাস আসলে আমরা দেখতে পাই বাংলাদেশে আলেমদের মধ্যে দুই ভাগ হয়ে যায়। একদল আলেম আহলে বায়াতের মহাব্বত, তারা মসজিদের মিম্বরে বসে কারবালার শানে আলোচনা করে, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শান মর্যাদা তুলে ধরে। অপরদিকে একদল ইয়াজিদের উত্তরসূরি কিছু আলেম মসজিদের মিম্বরে বসে তারা ইয়াজিদের পক্ষে কথা বলে। এমনকি রিসেন্টলি আমরা দেখেছি যে বাংলাদেশের এমনও কিছু ওয়াইজ, তারা ওয়াজের ময়দানে মঞ্চে বক্তব্য দিচ্ছে যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছেন, এর পিছনে ইয়াজিদ নাকি সরাসরি জড়িত ছিল না। নাউজুবিল্লাহি মিন যালিক। এমনকি বাংলাদেশের অনেক পীর সাহেবরা বলছে যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, এর পিছনে ইয়াজিদ জড়িত নয়। এমনকি ইয়াজিদের প্রশংসা করতে গিয়ে তারা এরকম কথা বলতেছে যে ইয়াজিদ নাকি 100 রাকাত নফল নামাজ প্রতিদিন পড়তো। এমনকি ইয়াজিদকে হযরত ইয়াজিদ বলে, ইয়াজিদের নামের পিছনে তারা রাদিয়াল্লাহু আনহু বলে। প্রিয় দর্শক ও শ্রোতা, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করার পিছনে যে মৌলবী, যে মুন্সি, যে ইমাম বলবে যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করার পিছনে ইয়াজিদ জড়িত নয়, সে হচ্ছে একটা মূর্খ। এবং স্পষ্ট মনে রাখবেন, সে হলো কুখ্যাত সেই জাহান্নামের কুকুর ইয়াজিদের, তারা হলো সেই উত্তরসূরি। প্রিয় দর্শক, আমরা যদি দেখি, আমরা স্পষ্ট দেখতে পাই যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে প্রায় একটি দুটি না 12,000 চিঠি সেই কুফা থেকে ইমামে হুসাইনের কাছে প্রেরণ করা হয়েছিল। ওনাকে দাওয়াত দিয়ে সেই কুফায় নিয়ে সেই ইয়াজিদের চক্রান্তেই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছে। যারা বলে ইয়াজিদ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পিছনে, শাহাদাতের পিছনে জড়িত না, আমি তাদেরকে প্রশ্ন রাখতে চাই যে তোমরা ইয়াজিদকে বাঁচাতে চাচ্ছ কেন? ইয়াজিদের সাথে তোমাদের এত সম্পর্ক কিসের? ইয়াজিদকে তোমরা কেন, ইয়াজিদকে বাঁচাতে চাও কেন? আমরা তো জানি যে ইয়াজিদের নেতৃত্বে ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছে। যদি তা না হয় তাহলে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে গেলেন, সেখানে যাওয়ার পরেই এই উবাইদুল্লাহ বিন জিয়াদ ফুরাতের পানি চতুর্দিকে বন্ধ করে দিল। এটা কার নির্দেশে বন্ধ করেছে? ইয়াজিদের নির্দেশেই বন্ধ করা হয়েছে। শুধু কি তাই, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওনার ছোট্ট সন্তান ইমামে আলী আসগর 6 মাসের সন্তানকে নিয়ে সেই ইয়াজিদ বাহিনীদের উদ্দেশ্যে তিনি বলছিলেন যে তোমরা একটু পানি আমার সন্তানকে দান করো। এই ফুরাতের পানি বিভিন্ন মানুষ খাচ্ছে, বিভিন্ন পশু খাচ্ছে, আর আওলাদের রাসূল আমার সন্তান আলী আসগর পানির জন্য জীবন দিচ্ছে, একটু পানি দাও। আল বেদায়া ওয়ান নিহায়া সাক্কি ইবনে কাসির উল্লেখ করেছেন, তখন ইয়াজিদের এক কুখ্যাত শয়তান, এক কুকুর আলী আসগরের দিকে তীর মারলো। সেই তীর 6 মাসের সন্তান আলী আসগরের ডান দিকে ঢুকে বাম দিকে বের হয়ে গেল। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আলী আসগরের সেই রক্তমাখা দেহ নিয়ে তার বোনকে ডেকে বললেন যে বোন, আমি আমার সন্তান আলী আসগরকে পানি খাওয়াতে পারি নাই, ইয়াজিদরা পানি দেয় নাই, কিন্তু টেনশন করো না, আমি দেখতে পাচ্ছি আমার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি নিয়ে আমার সন্তান আলী আসগরের জন্য অপেক্ষা করতেছে। প্রিয় দর্শক, এই নির্মম কাহিনী কারবালার ময়দানে কারা ঘটিয়েছিল, কার নেতৃত্বে ঘটিয়েছিল? এই সম্পূর্ণ কাহিনীর মূল, নাটকের মূল কাহিনীর মূল যে ছিল, সে হলো সেই কুখ্যাত জাহান্নামের কুকুর, সেই কাফের ইয়াজিদ। ইয়াজিদকে আমরা মুসলমান মনে করতে পারি না, কারণ ইয়াজিদের নেতৃত্বে আহলে বায়াতকে শহীদ করা হয়েছে। যদি তা না হয় তাহলে কেন? শরহু ফিকহুল আকবরে স্পষ্ট এসেছে, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক যখন দামেশকে ইয়াজিদের সামনে নেওয়া হয়েছিল, ইয়াজিদ তার হাতের লাঠি দিয়ে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ঠোঁট মোবারকের উপর আঘাত করে বলছিল, ইন্নী জাযাইতুহুম বিমা ফাআলু বিআশিয়াকে কুরাইশিন ওয়া সানাদিদিহিম। শরহু ফিকহুল আকবর এসেছে, ইয়াজিদ তার হাতের লাঠি দিয়ে ইমামে হুসাইনের ঠোঁট মোবারকে আঘাত করে বলছিল, হুসাইন, তোমাকে আজকে আমি শহীদ করে প্রতিশোধ নিয়েছি। তোমার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে আমার পূর্বপুরুষকে হত্যা করেছেন, আর আজকে তোমাকে শহীদ করে আমি সেই প্রতিশোধ নিলাম। তাহলে আমি, যারা বলে ইয়াজিদ ইমাম হুসাইনকে শহীদ করার পিছনে জড়িত না, আমি তাদেরকে প্রশ্ন রাখতে চাই, এই কথা ইয়াজিদ কেন বলল? ওই সময় নবীজির এক সাহাবী সামনে উপস্থিত ছিলেন। নবীজির সাহাবী চিৎকার দিয়ে বলেন, ইয়াজিদ, তোর কুকর্ম আমি সব কিছু দেখেছি, আর আমার সহ্য হচ্ছে না। তুই কোন ঠুটে আঘাত করতেছিস? আমি নিজে দেখেছি ওই ঠুটে রাহমাতুল্লিল আলামিন বারবার চুমু খেয়েছে। সঙ্গে সঙ্গে ইয়াজিদ ওই সাহাবীকেও শহীদ করে দিয়েছিল। প্রিয় দর্শক, এই জন্যেই কারবালার সেই পুরা ঘটনাটাই
মূলে ছিল ইয়াজিদ এবং ইয়াজিদের নির্দেশে আহলে বায়াতকে শহীদ করা হয়েছিল। আমরা জানি যারা আজকে ইয়াজিদের পক্ষে কথা বলছে, আমি স্পষ্ট তাদেরকে বলতে চাই, প্রিয় দর্শক আপনাদেরকে বলতে চাই, যারা ইয়াজিদের পক্ষে কথা বলবে আপনারা মনে রাখবেন এরা হচ্ছে ইয়াজিদি মুসলমান। মনে রাখবেন মুসলমান হচ্ছে দুই প্রকারের, একদল হুসাইনি মুসলমান আর একদল ইয়াজিদি মুসলমান। শুধু নামাজ রোজা টুপিদারি করলেই এগুলো রাখলে, আমি স্পষ্ট করে বলতে চাই এমন কোনো মায়ের সন্তান নাই, বাপের বেটা নাই যে আমাদের সামনে বসে প্রমাণ করতে পারবে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করার পিছনে ইয়াজিদ জড়িত নয়। আমাদের কাছে অসংখ্য দলিল, অসংখ্য প্রমাণ আছে যে ইয়াজিদের নেতৃত্বেই ওবায়দুল্লাহ বিন জিয়াদ শিমর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর গলায় ছুরি চালিয়ে নির্মমভাবে 18 জন আহলে বায়াতকে শহীদ করেছে। প্রিয় দর্শক আজকে তারা কি বুঝাতে চায়, তারা কেন আজকে ইয়াজিদের পক্ষ নিচ্ছে? এত বড় সাহস এই স্বাধীন সোনার বাংলাদেশের মসজিদের মিম্বরে বসে তারা ইয়াজিদের পক্ষে কথা বলে, এমনকি তারা বলে ইয়াজিদ হযরত ইয়াজিদ, ইয়াজিদের নামের পিছনে রাদিয়াল্লাহু আনহু বলে। আমি স্পষ্ট বলবো যে ইমাম ইয়াজিদকে বলবে হযরত ইয়াজিদ, ইয়াজিদের নামের পিছনে রাদিয়াল্লাহু আনহু বলবে, ওই ইমামের পিছনে নামাজ পড়া হারাম, ওই ইমামকে সালাম দেওয়া হারাম, ওই ইমামের সাথে সম্পর্ক রাখা হারাম, কারণ সে হচ্ছে ইয়াজিদের উত্তরসূরি। আমরা আহলে বাইত রাসূল, আমরা আমাদের জান থেকে সব কিছু থেকে আহলে বাইতকে মহব্বত করি। আমরা জানি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু নির্মমভাবে শহীদ হয়েছেন কারবালার ময়দানে একমাত্র ইসলামের জন্যই। এজন্যই তো আল্লামা ইকবাল বলছেন ইসলাম জিন্দা হতে হয় হর কারবালা কে বাদ। যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন আমাদের জন্য, ইসলামের জন্য, আর সেই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে না গিয়ে সেই কুখ্যাত শয়তান জাহান্নামের কুকুর কাফের ইয়াজিদের পক্ষে যারা অবস্থান নেয় এরা হলো ইয়াজিদের উত্তরসূরি। এরা নামাজ পড়েও জাহান্নামে যাবে, এরা রোজা রেখেও জাহান্নামে যাবে, এরা টুপি পাগড়ি পরেও জাহান্নামে যাবে। আল্লাহ পাক যেন আমাদেরকে ইয়াজিদি মুসলমান দেখে আমাদের ঈমান ও আমলকে আল্লাহ যেন হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।